ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘড়িতে সময় 3:10 আর আজকে যাইতেছি একটু শহরে। শহরে একটা কাজ আছে। এখন মনে হইতেছে কাঠ ফাটা রোদ, ইনফ্যাক্ট লিটারেলি। অবশ্য আমি করছি, আহ, আমি একটা টি শার্টের উপরে একটা সোয়েট শার্ট পরছি, তো যে কারণে গরমটা আরও বেশি লাগতেছে। আর গ্লাভস পরা আছে, যদিও হাফ হ্যান্ড গ্লাভস। ধান দেখা যেতেছে কিনা জানি না, মোটামুটি বেশ ভালোই পাকছে। আর কিছুদিন পর কাটাকাটি শুরু হবে বুঝাই যাইতেছে। একটু টাইনা টুনা যায়, যেহেতু কাজ আছে, সো ওখানেও একটু সময় লাগবে। ওরে ভাই রে ভাই, রোডটা একদম ধুচে দিচ্ছে গাইস। ওয়েল, আজকে খুবই ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হয়তো আমাদের জন্য অনেক বড় কিছু না, বাট লিটারালি যারা তাদের বাইক থেকে বেটার পারফরমেন্স চায় এবং চায় বাইকটা তাকে বেশি দিন ভালো সার্ভিস দিক, তাদের জন্য ভাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। সো আমরা অনেকেই জানি এগুলো, অনেকেই মানি, আবার অনেকেই জানি না, অনেকেই মানিও না, জেনেও মানি না। সো ইয়া, সামনে একটা জায়গা দেখে থেমে ওখানে আমি একটু হালকা বলা ট্রাই করবো আর কি। চলেন যাইতে থাকি। অনেকদিন পর গ্লাভস পরে চালাইতেছি। ওয়েল, আমি এই দিকটা একটু থামি। ঠিক আছে গাইস, এখানে লিটারেলি অনেক বেশি পরিমাণে রোদ। আজকে এনডি ফিল্টার দিয়ে ভালোই রেকর্ড করা যেত, বাট আনফরচুনেটলি। ওয়েল গাইস, আমার কথা আশা করি ক্লিয়ার শোনা যাইতেছে। দেখেন, আমরা আজ কি করি। আমরা বাইক কিনি, নতুন বাইক কিংবা পুরোনো বাইক, হোয়াট এভার ইট ইজ, আমরা সারাদিন চালাইছি, রাতে আমরা বাইকটা রেখে দেই, বাইকটা ঘুমাই, তাই না? সকালবেলা যখন আমরা বাইকটা বের করি তখন আমরা কি করি, ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, আমরা বাইকটা স্টার্ট দিই। স্টার্ট দেওয়ার পর রেভ করি, হ্যাঁ, থ্রটল মোচড়াই রেভ করি। তো রেভ করার পর দেন আমরা বাইকটা মুভ দেই। তো বেসিকলি আপনার বাইকের ইঞ্জিনটাকে সুস্থ রাখতে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে বাইকটা সকালবেলা বের করে ডাবল স্ট্যান্ড করবেন। ডাবল স্ট্যান্ডে রাখার পর আপনি বাইকের ইগনিশনটা অন করবেন, হ্যাঁ, সাইড স্ট্যান্ড না কিন্তু, এটা মাথায় রাখবেন। সবসময় বাইকের ডাবল স্ট্যান্ডে রেখে আপনার বাইকের ইঞ্জিনটা আপনার বাইকটা আপনি স্টার্ট দিবেন, হ্যাঁ। তো স্টার্ট দেওয়ার পর মিনিমাম 40 সেকেন্ড কিংবা 1 মিনিট আপনি ট্রাই করবেন একটু ওয়েট করতে, জাস্ট একটা মিনিটই তো না। তো এই একটা মিনিটে হবে কি, আপনার বাইকটা যে সারা রাত আপনার কি বলবো যে পড়েছিল, এই সারা রাত পড়ে থাকা অবস্থায় আপনার যে বাইকের যে ইঞ্জিন অয়েল, ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে আপনার ইঞ্জিনের, রাইট? তো এখন আপনি যদি সকালবেলা উঠেই আপনার জাস্ট বাইকটা স্টার্ট দিয়েই আপনি রেভ করতে থাকেন, থ্রটলটা মোচড়াইতে থাকেন, সেই ক্ষেত্রে হয় কি, আপনার পুরোটা ইঞ্জিনের মধ্যে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হইতে পারে না, রাইট? ইঞ্জিনটা কিন্তু টোটালি ড্রাই থাকে তখন। তো আমরা যখনই মোচড়ামুচড়ি শুরু করি থ্রটলটা, সেই ক্ষেত্রে আসলে ইঞ্জিনের যে পার্টসগুলো আছে ভেতরের, সেগুলো আসলে ক্ষতি হতে থাকে। ক্ষতিটা তো আসলে একদিনে হয় না, এটা একটা গ্র্যাজুয়ালি ক্ষতিটা আপনার হইতে থাকে। ওয়েল, সো যেটা করতে পারেন, আপনি জাস্ট একটা মিনিট ওয়েট করেন, আপনার বাইকের ইঞ্জিনটা হিট হোক, দেন আপনি মুভ করেন। ইউজুয়ালি আমরা যেটা করি, বাইকটা স্টার্ট দেই, থ্রটল মোচড়াই, কারণ আমার ইঞ্জিনটা একটু তাড়াতাড়ি হিট হওয়া লাগে, দেন আমি মুভ দেই, রাইট? সো এই হইতেছে কথা। আরেকটা কাজ আমি যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে, আমি বাইকটা ডাবল স্ট্যান্ডে রাখার পর স্টার্ট দেওয়ার পর আমি ক্লাচটা হালকা এইভাবে, আমি ফুল ক্লাচটা এইভাবে ধরি। এইভাবে ধরার ফলে আসলে যেই কাজটা হয়, এটা অনেকেই করে না, বাট পার্সোনালি আমি এটা করি। এটা যদি আমি ক্লাচটা এইভাবে ফুল ধরে রাখি, সেই ক্ষেত্রে যেটা হয়,
ক্লাচ প্লেটটা ইঞ্জিন থেকে ডিসএনগেজড হয়ে যায়, রাইট গাইস? তো এই যে আপনার ক্লাচ প্লেটটা যখন সরে গেল ইঞ্জিনের থেকে, তখন কিন্তু একটা জায়গা ক্রিয়েট হয়, একটা স্পেস ক্রিয়েট হয়। ক্লাচটা যখন আমি এভাবে ধরে রাখি, ওই ক্লাচ প্লেটের মধ্যে আপনার ইঞ্জিন অয়েলটা খুব ভালো সার্কুলেট হইতে পারে। এইভাবে আমি হয়তো 15 থেকে 20-30 সেকেন্ড এভাবে ধরে রাখি, জাস্ট 30 সেকেন্ডের মতো। দেন আমি সেটা আবার ছেড়ে দেই নর্মালি। দেন আমি 1 মিনিট ওয়েট করার পর আমি মুভ দিই আমার বাইকটা। সো বেসিক্যালি আপনার বাইকের ইঞ্জিনটাকে আপনি সুস্থ রাখতে প্রতিদিন আপনি যখন বাইকটা নিয়ে বের হইতেছেন, 1 মিনিট ভাই, 1 থেকে 1.5 মিনিট আপনি আপনার বাইকটাকে সময় দেন না। এই 1-1.5 মিনিটে নিশ্চয়ই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন না, তাই না? সো 1.5 মিনিট আপনার বাইকটাকে সময় দেন। এই 1.5 মিনিট, প্রতিদিনের এই 1.5 মিনিট সময় আপনার বাইক আপনাকে পুষিয়ে দেবে ভাই। ট্রাস্ট মি, পুষিয়ে দেবে। যে ভালো একটা সার্ভিস আপনাকে দিবে। সো এই হচ্ছে কথা। এই ছোট নিয়মটা যদি আমরা মেনে চলি, আমরা আমাদের বাইকের ইঞ্জিনটাকে অনেক বেশি ভালো রাখতে পারবো। অনেক দিন ভালো রাখতে পারবো। এই হইতেছে কথা গাইস। চলেন যাইতে থাকি, যাইতে যাইতে টুকটাক যদি কিছু মনে পড়ে সেগুলো বলবো। এই 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 হাই রে, আমার কমিউনিকেটরটা ঝামেলা করতেছে। সো ট্রাই করব যে ব্যাটারিটার কোনো ইস্যু হয়েছে কিনা দেখার। সেটা আমি বেসিক্যালি ওদেরকে দেখালে বুঝতে পারবো। ভাই আপনারা যারা কমিউনিকেটর নেওয়ার প্ল্যান করতেছেন, আশা করি কমিউনিকেটর জিনিসটা কি আপনারা সবাই জানেন, রাইট? ওয়েল গাইস, কমিউনিকেটর হচ্ছে বেসিক্যালি একটা ব্লুটুথ ডিভাইস, যেটা আপনার হেলমেটে মাউন্ট করতে পারেন, আই মিন হেলমেটে ইনস্টল করতে পারেন আপনি হেলমেটের ভেতরে। অ্যান্ড দেন ওটা দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি ফোন কলে কথা বলতে পারেন, গান শুনতে পারেন, আপনি সব কিছু করতে পারেন। আর আপনার ফ্রেন্ড যদি আরেকটা কমিউনিকেটর কিনে, সেই ক্ষেত্রে আপনি তার ডিভাইসের সঙ্গে আপনি কানেক্ট করে হেলমেটের মাধ্যমে আর কি ব্লুটুথের থ্রুতে কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারবেন, কথা বলতে পারবেন। যারা গ্রুপ রাইড করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা ফিচার। প্রত্যেকটা কমিউনিকেটর আপনার মোটামুটি 6 থেকে 7 জন সম্ভবত কানেক্ট করা যায়। হ্যাঁ, 6 থেকে 7 জন আপনারা কানেক্ট করতে পারবেন। সো গ্রুপ ট্যুর যারা দিচ্ছেন তাদের জন্য এটা ডেফিনেটলি, কি বলবো, দারুণ একটা চয়েস হতে পারে। সো আমার এই কমিউনিকেটরটা আমি MS টায়ার্স থেকে নিয়েছিলাম, কদমতলি। তো পড়েই থাকে আসলে, ওভাবে তো ইউজ করা হয় না। তো মাঝখানে একবার ইউজ করছিলাম, 2-3 বার ইউজ করছি ইনফ্যাক্ট। তো করার পরে মোটামুটি টুকটাক ভালোই সার্ভিস পাইছি। এইবার যখন কক্সবাজার ট্যুরে গেলাম, ভাবলাম যে যেহেতু তুহিন আছে আমার সাথে, ভাবলাম যে কানেক্ট করব, কানেক্ট করে দেন কথা টথা বলতে বলতে যাব। তো যখনই কানেক্ট করতে চেয়েছি কানেক্ট হইতেছে না, ইনফ্যাক্ট আমার কমিউনিকেটরটা অনই হইতেছে না। তো এই সমস্যাটা ফেস করছি। তো ভাবলাম যে ঠিক আছে, ওদের ওখান থেকে যেহেতু নিচ্ছি ওদের ওখানে নিয়ে যাই। আমারটা হচ্ছে আপনার ফ্রেডকন কোম্পানির টিম্যাক্স প্রো কমিউনিকেটরটার নাম। তো ফাইনালি নিয়ে গেছিলাম গত মাসে মনে হয়। তো ওরা বললো যে ভাই আমরা তো সার্ভিসিং দেই না, ওরা জাস্ট সেল করে, ওরা কোনো সার্ভিস দেয় না। তো এই তো রেভস মোটরস নাকি রেভস অটো এরকম একটা ফেসবুক পেজ আছে, ওরাও সেল করে কমিউনিকেটর। অ্যান্ড ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনাদের থেকে যদি নেই, ওয়ারেন্টি পিরিয়ড পার হওয়ার পর যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? বলতেছে সেক্ষেত্রে আমরা সার্ভিসিং করে দিব, তো সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। ভাই অ্যাটলিস্ট ওরা তো সার্ভিসিং করে দিতেছে। চিরঙের মধ্যে কোথাও নাকি কমিউনিকেটর ফিক্স করা যায় না, আই মিন কোনো প্রবলেম হইলে সেটা নাকি সলভ করা যায় না। আমি জানি না আদৌ কতটা সত্যি। এটা যদি সত্যি হয় তাইলে তো ভাই অনেক বেশি প্যারা, তাই না? একটা চা খাওয়া জরুরি, কিন্তু ভাবতেছি চা খাইতে গেলে লেট হয়ে যাবে। সো বেটার টাইনা চলে যাওয়াটাই ভালো। কিছু টাকা তোলা দরকার আমার, একটু বুথে যাওয়া লাগবে। ওহো রোদ রে, রোদের চোদ, কিছু দেখি না। সেই লেভেলের রোদ গাইস। আমরা যারা FI বাইক চালাই, আমরা অনেকেই একটা বিষয়
লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা যখন বাইকটা প্রথমবার স্টার্ট দেই, তো দিনের শুরুতে আর কি, হ্যাঁ, যখন স্টার্ট দেই তখন আরপিএমটা হুট করে বেড়ে যায়। ধরেন আপনার বাইকের আইডিয়াল আরপিএম সেট করা হচ্ছে 1000 কিংবা 1500, তখন হুট করে দেখা যায় কি বাইকের আরপিএম 2000 কিংবা 2500 এরকম ক্রস করে ফেলে, ক্রস করে আবার নামে, আবার উঠে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, রাইট? সো এখন আমরা যারা নিউ রাইডার আছি আমরা অনেকেই ভাবি হায় হায় আরপিএম বাইরে যেতেছে কেন হুট করে, তাই না? এটা আমরা অনেকেই চিন্তা করি, অনেকেই ভাবি। এই যে হুট করে আরপিএমটা বেড়ে যায়, এটা কেন বেড়ে যায়? এটা বেড়ে যায় হচ্ছে দিনের শুরুতে আপনার বাইকটার ইঞ্জিনটা যেন হিট হয় একটু দ্রুত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এফআই বাইকের একটা ফিচার। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে একটা ফিচার। সো এটা নিয়ে চিন্তা করার কিংবা টেনশনে পড়ার কিছু নাই। আপনার এফআই বাইকে যদি আপনি এটা দেখে থাকেন, সেটা হচ্ছে আপনার বাইকের ফিচার। সো এই আর কি। হ্যাঁ, হুট করে আপনার আরপিএমটা বেড়ে যায়, আবার দেখা যায় 40-50 সেকেন্ড পর এটা অটোমেটিকলি কমে যায়। সো এই আর কি। ও ভাই, ক্যামেরা থেকে কিছু দেখা যাইতেছে আমি বুঝতেছি না, প্রচণ্ড রোদ, তাকাইতেই পারতেছি না। ভালো লাগতেছে রোদ নাই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, নাইস, লিটারালি নাইস। ওয়েল গাইস, শেষ করে দেই হ্যাঁ ভিডিও। ভালো হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন, আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, পিস।